ঈদুল আজহার দিনে রাজধানীর প্রায় প্রতিটি এলাকায় বিক্রি হয় কোরবানির মাংস। বসে পাড়া মহল্লায় মাংসের হাট। ঈদের দিন দুপুর থেকে শুরু হয়ে এসব হাটে কেনাবেচা চলে মধ্যরাত পর্যন্ত। বিস্তারিত রবিউল ইসলাম রবির রিপোর্টে। রাজধানীর কাউরান বাজার, মহাখালী, খিলক্ষেত, মিরপুর, পুরান ঢাকা সহ প্রায় সব এলাকাতেই বসে একদিনের এই হাট। ঈদের দিন নগরীর বিভিন্ন এলাকা ঘুরে ভিক্ষুক ও গরিব অসহায় মানুষ বাসাবাড়ি থেকে সংগ্রহ করে কোরবানির মাংস। নিজেরা না খেয়ে পরিবারের অন্যান্য চাহিদা মেটাতে এসব মাংস বিক্রি করে দেন তারা। এছাড়া কাজ পেতে দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকায় আসেন মৌসুমী কসাইরা। কাজ শেষে তারাও পান কোরবানির মাংস। দাম ভালো পাওয়ায় এই মাংস বিক্রি করে গ্রামে ফিরতে চান তারা। আমি মনে করেন একা মানুষ 5 জন লোক নিয়ে আসছিলাম, 6টা গরু কাটছি, আমি মহা খুশি। 3টা কাটছি, 30,000 পাইছি। আমরা ভাগি আছি 4 জন। 1000 টাকা কেজি কিনা বেচা আছে। কোরবানি গরু ঘুষ পায় না, বছরের শেষ খাবো। ঈদের দিনে কেজি প্রতি 800 থেকে 1000 টাকা পর্যন্ত দামে মাংস বিক্রি করতে চান তারা। এ দামে মাংস কেনা নির্ময়ের মানুষের সাধ্যের বাইরে মনে করেন এই হাটের ক্রেতারা। যারা হাত পাততে পারবে না এরা এই জায়গায় আইতাছে। মাংস ভালো হলে 800 হয়। আমাদের যারা মধ্যম শ্রেণী, আমরা না কারোকে বলতে পারবো না, কারোর কাছে আমরা হাত পাততে পারবো না। আমাদের জন্য বাজার 700 টাকা কিলো পাওয়া যায়। আর এর 800 900 এরকম। আমার তো কুরবানি নেই, আমি গরিব মানুষ। মনে করেন কুরবানি দেবো কি দিয়ে? মানুষের বাসাতে গেলে বেড়ে মাংসও দেয় না, কিছুই না। পারাপারি করার জন্যই মাংস চাওয়ার জন্য। রাজধানীতে নিম্ন মধ্যবিত্তের অনেকেরই সামর্থ্য নেই কোরবানি দেয়ার। আত্মসম্মানের কারণে প্রতিবেশীদের কাছেও চাইতে পারেন না তারা। পাশের বাড়ির কোরবানিদাতারা ঈদের দিনেও রাখেন না তাদের খোঁজ। তাই দাম বেশি হলেও পরিবারকে কোরবানির মাংস খাওয়ানোর খেয়ালে অল্প হলেও কিনতে চান তারা। রবিউল ইসলাম রবি, এটিএন নিউজ, ঢাকা।